এআই সবচেয়ে বড় যে সুবিধাটা দিচ্ছে সেটা হলো বিভিন্ন টুলের সাথে ব্রেইন যুক্ত হচ্ছে। যেই জিনিস করতে তোমার ৩ জন মানুষ লাগতো এবং ২০ দিন সময় লাগতো, ওইটা করতে এখন তোমার ৫ মিনিট লাগবে। তোমার বিজনেসে তুমি এআই কে কিভাবে ইন্টিগ্রেট করতেছো, অথবা যেটা এআই যেভাবে আর কি অনেক বেশি পপুলারাইজড হয়েছে অ্যামংস্ট এন্টারপ্রেনার্স অ্যান্ড ফাউন্ডার্স, যে লেটস আমার এখন কম হিউম্যান লাগবে, আমার এফিসিয়েন্সি বেড়ে যাবে, রাইট, কস্ট কাট করবে, বলতেছে যে কি একটা সময় $1 বিলিয়ন কোম্পানি হবে একটা মানুষ দিয়েই। সো এই জায়গাতে তুমি কি অলরেডি হ্যাভ ইউ স্টার্টেড সিইং দ্যাট, হ্যাভ ইউ স্টার্টেড ইমপ্লিমেন্টিং দ্যাট ইন ইউর কোম্পানি? ইয়েস। সো এক এক করে বলি আমি তোমাকে। এআই সবচেয়ে বড় যে সুবিধাটা দিচ্ছে সেটা হলো বিভিন্ন টুলের সাথে ব্রেইন যুক্ত হচ্ছে। বিভিন্ন টুল আগে শুধু টুল ছিল যারা একটা ফিক্সড কাজই করতে পারতো, বাট এখন ব্রেইন যুক্ত হওয়ার কারণে ওই সেম টুল হঠাৎ করে, ধরো জিনিসটা তুমি এভাবে চিন্তা করো যে একটা কাঠের বোর্ড আছে, ওই বোর্ডের উপরে একটা পিন আছে, হাতুড়ি দিয়ে ওই পিনের ভিতরে আমি বাড়ি দিই। এতদিন পর্যন্ত আমি বাড়িয়ে দিতে পারতাম এভাবে, আর কিছু করতে পারতাম না। হঠাৎ করে এই হাতুড়িটার একটা ব্রেইন চলে আসছে। এখন এই হাতুড়িটা বুঝতেছে যে এইভাবে বাড়ি দিলে এই হয়, বাড়ি দেওয়ার পরে আবার এই করা যায়, এই হইলে বাড়ি দিব না, ওই হইলে বাড়ি দিব, এরকম অনেকগুলা অপশন এখন হাতুড়িটার মাথার মধ্যে চলে আসে, কারণ ওরে আমি ধরো ওপেন এআই এপিআই দিছি। সো এই জিনিসটা পৃথিবীর হাজার হাজার টুলের সাথে হয়েছে, এক্সিস্টিং টুলের সাথে। ধরো আমি চাই 2 সেন্টস পডকাস্টে ভালো পডকাস্ট গেস্ট আসুক। এখন আমার আগের দুনিয়ায় আমার হাতে অপশন কি ছিল? আমি বসে থাকতাম, রিসার্চ করতাম এবং দেখতাম অন্য পডকাস্টে কে আসে, ইন্টারেস্টিং কাজকর্ম, সব নিউজগুলোর দিকে তাকাইতাম যে ইন্টারেস্টিং কেউ কিছু করছে নাকি, ইত্যাদি ইত্যাদি সব দেখতাম। যখন ইন্টারেস্টিং কাউরে পাইতাম, খুঁজা বাইর করার চেষ্টা করতাম যে ওর সাথে কিভাবে যোগাযোগ করবো, তারপর তার সাথে যোগাযোগ করতাম, তারপর সে হ্যাঁ বা না জানাইতো। এরপরে আমি যাই আমার বাকি প্রসেসে, কবে পারবেন, এই দিন আবার আমি পারবো নাকি, সব মিলায় মুলায় তারপর একটা ম্যানুয়াল প্রসেস। এখনও অনেকাংশে অ্যাকচুয়ালি ম্যানুয়াল। এখন আমি যেটা করতে পারি, এখন আমি ট্রিগার পয়েন্ট সেট করতে পারি। ধরো তুমি সবাই 3টা জিনিসের একটা ইউজ করে, হয় N8N ইউজ করে, অনেকে make.com ইউজ করে, অথবা অনেকে Zapier ইউজ করে। এই 3টার একটা অলমোস্ট সবাই, লিন্ডি কেউ ইউজ করে, খুব বেশি মানুষ করে না। এই 3টাই যে 3টা বললাম, এই 3টাই সবচেয়ে জনপ্রিয়। এখন আমরা ওখানে ট্রিগার পয়েন্ট বসাইতে পারি যে যখনই এই প্যারামিটারের কোনো নিউজ হবে, আমি চাই এই নিউজটা অ্যানালাইজ হবে। সো একটা নিউজ হইল যে অমুক এত কোটি টাকার ফান্ডিং পাইছে, বা তমুক এই জিনিস করছে বাংলাদেশে, বা অমুক অমুক জিনিস আবিষ্কার করছে, তমুক তমুক। আমি 50টা ট্রিগার সেট করলাম যে যখনই বাংলাদেশের কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ায় এরকম কোনো নিউজ আসবে, নিউজটা অটোমেটিক্যালি এই জায়গায় চলে আসবে। তারপর একটা এআই ওই নিউজটা অ্যানালাইজ করবে। নিউজ আনা যাইতো আগেও, অ্যানালাইজ পার্টটা আগে করা চাইতো না। এখন অ্যানালাইজ করার কারণে আমি আরেকটা লেয়ার পাচ্ছি ওই নিউজের। সো আগে যেটা হইতো, ওখানে আসছে, এরপর আমার একজনের যায় দেখতে হইতো যে হ্যাঁ, এই যে 50টা নিউজ আসছে, এটার মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা ইন্টারেস্টিং। এখন এআই দেখতেছে, এবং এআই দেখার কারণে এআই নিজেই ওখান থেকে সর্ট করে যে হ্যাঁ, এই 3টা ইন্টারেস্টিং, এই 4টা এই জন্য ইন্টারেস্টিং না, পরের স্টেজে নিয়ে যাচ্ছে যে এখন আমি ওনার কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করি। এগেইন ও ধরো পারপ্লেক্সিটি বা কোনো একটা রিপিয়ার সাথে কানেক্ট হচ্ছে, খুঁজে বের করার চেষ্টা করছে যে ওর ফেসবুকের অ্যাবাউটের ভিতরে ইমেল আছে নাকি, ওর ইনস্টাগ্রামের বায়োতে ইমেল আছে নাকি, ওর ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে ইমেল আছে নাকি, বা নর্মাল গুগল করে ওর ইমেল পাওয়া যায় নাকি। আর একটু অ্যাডভান্স যদি যাইতে চাও, hunter.io আই থিঙ্ক, ওর এপিআই সাথে কানেক্ট করে তুমি পেইড সার্ভিস আছে বাইর করার, যেটা পুরোটি অটোমেট করা সম্ভব। ইমেল পাইলাম, ফেসবুক পাইলাম, ওনার লিঙ্কডইন পাইলাম। এখন আরেকটা আবার চেক করতে পারে যে ঠিক জিনিসই পাইছি নাকি, আবারও আমার মানুষ লাগতেছে না, এবং চেক করে যদি ঠিক থাকে অটোমেটিক্যালি সিকোয়েন্সটা শুরু করতে পারে যে ঠিক আছে উনারে তাহলে আমি প্রথমে লিঙ্কডিনে মেসেজ পাঠাবো, যদি উনি রিপ্লাই না দেয় একটা ফলো আপ করবো লিঙ্কডিনে, তারপরে যদি রিপ্লাই না দেয় তাহলে একটা মেইল করবো, তারপরে যদি রিপ্লাই না দেয় এটা হলো ওনার মোবাইল নাম্বার, এটা একটা এসএমএস করবো। এই পর্যন্ত আমি অটোমেট করছি। অনেকে বলবে যে তারপরেও করা সম্ভব, যে এটার উপরে যখন একটা রিপ্লাই আসবে আবার আর একটা সেম ফ্রেমওয়ার্ক, আবার অ্যানালাইজ করবো, বুঝবো উনি কি বলছে, ওইটার এগেনস্টে একটা অ্যাকশন বসাবো, ওই অ্যাকশন আবার অ্যানালাইজ করবো, আবার বুঝবো উনি কি বলছে, ওই অ্যাকশন আবার অ্যানালাইজ করবো। এভাবে করে এটার কোনো শেষ নাই। এটারে তুমি যত দূর পর্যন্ত ইচ্ছা টানতে পারো। যেই জিনিস করতে তোমার 3 জন মানুষ লাগতো এবং 20 দিন সময় লাগতো, ওইটা করতে এখন তোমার 5 মিনিট লাগবে।